আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো মাইক্রোস্কোপসের কাজটা কি। আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতে পারতেছেন আমার সামনে মনিটরের মধ্যে দেখতে পারতেছেন আমি যে সার্কিট বোর্ডটার কাজ করতেছি সেটা হচ্ছে এসএমপিএস পার্টসগুলা। সেই পার্টসগুলো বড় আকারে দেখার জন্য এই মাইক্রোস্কোপস ব্যবহার করতে হয়। তা আমি ইনটেক ডিজিটাল মাইক্রোস্কোপস আমি খুলে রিভিউ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা কি কাজ, কিভাবে কাজ করতে হয় A to Z আমি দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল 4K রেজুলেশন ক্যামেরা। এটা হচ্ছিল 4K রেজুলেশন ক্যামেরা, ঠিক আছে। এরপরে ক্যামেরার সাথে আরও অনেক কিছু আছে। দেখতে পাচ্ছেন ক্যামেরার সঙ্গে মাউস আছে একটা, এরপরে ইউএসবি কেবল আছে, এরপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা অন করার জন্য একটা চার্জার, এই চার্জারের মাধ্যমে অন হয়। এরপরে আরেকটা ইউএসবি কেবল, ঠিক আছে। এই হচ্ছিল আমার মূলত এই কয়টা গেল। এরপরে আমি আরও দেখাচ্ছি আপনাদের। জাস্ট এখানে একটা চার্জার, দুইটা ইউএসবি কেবল, একটা 4K রেজলিউশন ক্যামেরা আর একটা মাউস। এরপরে আসি আমরা স্ট্যান্ড আমরা কীভাবে করব। তাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল স্ট্যান্ডের যে নিচের তলার অংশ, ঠিক আছে। বেজ যাকে বলে বেজটা উঠাইলাম। এরপরে দেখেন আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে দেখাচ্ছি। এরপরে ক্যামেরা মানে উপরে নিচে করার জন্য স্ট্যান্ড এটা, ঠিক আছে। এরপরে এই স্ট্যান্ড হচ্ছিল আপনার স্টিক থাকবে, ওটার পর দিয়ে আপনি আপ ডাউন করবে, ঠিক আছে, ওই স্ট্যান্ডটা, ঠিক আছে। এরপরে যে এটা হচ্ছিল লক মানে করে রাখে। আর এটা হচ্ছিল আপনার লেন্স, ঠিক আছে। এটা হলো লেন্স। এই লেন্সের মাধ্যমে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, ঠিক আছে। এরপরে যে এই নিচের অংশ মানে বেজ, এই বেজটা বের করলাম, ঠিক আছে। জাস্ট আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, ক্যামেরা ধরে রাখছি, আর এক হাত দিয়ে কাজ করতেছি। এর জন্য আপনাদের একটু এই হচ্ছে আর কি, যাই হোক। এরপরে দেখেন এই কার্টুনের মধ্যে আমি নিচের বেজটা বের করলাম। এরপর কার্টুনের মধ্যে এলইডি লাইট, ক্যামেরার লেন্সের সামনে লাইট দিতে হয়, সেই লাইট, ঠিক আছে। এলইডি লাইট। তো দেখেন আমি লেন্স আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন এই হচ্ছে মূলত লেন্স। এই লেন্স হচ্ছে আপনার জুম ইন জুম আউট করার জন্য, বড় ছোট করার জন্য এই লেন্স ব্যবহার করতে হয়। এরপরে এটা হচ্ছে স্ট্যান্ড, মানে এই স্ট্যান্ডটা আপনার এখানে এই আপনার যে বেজটা আছে বেজের সঙ্গে বসিয়ে দিতে হবে। তারপর ওই স্ট্যান্ডের সঙ্গে এই যে অংশটা আছে, এই যে এটা হচ্ছিল ওই স্ট্যান্ডের ভিতরে থাকবে আপ ডাউন করার জন্য, উপরে নিচে নামানো ওঠানোর জন্য। আর ক্যামেরাটা এইখানে থাকবে, ঠিক আছে। এই হচ্ছিল স্ট্যান্ড। এরপর কিভাবে সেট করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে তারপরে কিভাবে ভিডিও মানে আপনি বোর্ডগুলো রিপেয়ার করবেন। জাস্ট আপনি দেখেন স্ট্যান্ডটা আমি 3টে এলেঙ্গি স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি বেজের সঙ্গে, ঠিক আছে। এখন জাস্ট আমি বাকি অংশগুলো দেখাই দিচ্ছি। এইটা জাস্ট পরিয়ে দিতে হবে এইভাবে পরিয়ে দিয়ে এখানে নিচে লক আছে, লকটাকে টাইট দিয়ে দিলে হবে। তা মূলত এই ক্যামেরার কাজ কি দেখেন, আমি আপনাদের কাজটা দেখাচ্ছি। এই যে আমার সার্কিট বোর্ড, যে কোনো সার্কিট বোর্ড, মোবাইলের সার্কিট বোর্ড হোক, মেশিনারির সার্কিট বোর্ড হোক, টিভির সার্কিট বোর্ড হোক, যেসব এসএমডি পার্টসগুলা, প্রসেসর আইসিগুলা, মেজর যে কম্পোনেন্টগুলা, সেগুলো ভালো মতো চোখে দেখা যায় না, নাম্বারিং ঠিক মতো দেখা যায় না। এই ক্যামেরার মাধ্যমে আপনি জুম করে একবারে স্মুথলিভাবে লেখাসহ আপনার যে বোর্ডের যে পিনগুলো আছে পিন সহ দেখা যাবে, ঠিক আছে। এর জন্যই মূলত এই 4K এইচডি ক্যামেরা, ঠিক আছে। এটা হচ্ছিল মাইক্রোস্কোপ ক্যামেরা, ঠিক আছে। এটার দ্বারাই আপনারা দেখতে পারবেন। এইখানে যদি আপনারা এই মাইক্রোস্কোপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে মনিটর ব্যবহার করতে হবে 1080
আমি 780 ব্যবহার করতেছি, কিন্তু এটা দিয়ে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন 1080 নিতে হবে। 1080 নিলে আপনি স্মুথলিভাবে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তাহলে আমরা আজকে বুঝলাম কি যে মাইক্রোস্কোপ দিয়ে কি কাজ করা যায়। ইলেকট্রনিক্সের যত ধরনের ছোটোখাটো কাজগুলো, মানে যেগুলো মেজর কাজ, যেগুলো দেখা যায় না, কাজ করতে অসুবিধা হয়, সোল্ডারিং করতে সমস্যা হয়, ছোট পার্টস, সেই কাজ করার জন্য আপনি মাইক্রোস্কোপস ব্যবহার করবেন। ঠিক আছে, এই মাইক্রোস্কোপস ব্যবহার করলে আশা করি কোনো পার্টস একটার সঙ্গে একটা সংযোগ হয়ে যাবে না, শর্ট সার্কিট হবে না, কারণ দেখে কাজ করতে পারবেন। আর চোখের আন্দাজে কাজ করলে আপনার কি হয়, শর্ট সার্কিট হয়ে সার্কিট বোর্ডটাই দেখেছি যে ড্যামেজ হয়ে যায়। নষ্ট বোর্ড দেয় ঠিক করার জন্য, দেখেছি যে ওটা ঠিক করতে যায় একবারে পুরোটাই ড্যামেজ করে ফেলানো হয়। ঠিক আছে, এইটা হবে না। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।